এভরিওয়ান, সো এখন শিখবো আমরা কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, অভেদঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, সো কর্ণ ম্যাট্রিক্স কাকে বলা হয়? যখন একটি ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদান সমূহ ছাড়া বাকি সকল উপাদান শূন্য, তখন সেটাকে কর্ণ ম্যাট্রিক্স বলা হয়। আমরা একটি ম্যাট্রিক্স নিচ্ছি, ম্যাট্রিক্স A ইজ ইকুয়ালস টু A 0 0 0 B 0 0 0 C। দেখো, এই ম্যাট্রিক্সটিতে মুখ্য কর্ণের উপাদান, মুখ্য কর্ণ কি সেটা আমরা গত ক্লাসে জেনেছি। সো মুখ্য কর্ণের উপাদান সমূহ ছাড়া বাকি সকল উপাদান হচ্ছে যে কি আমাদের জিরো। দ্যাটস ওয়াই এটা একটি কি কর্ণ ম্যাট্রিক্স, এটি একটি কর্ণ ম্যাট্রিক্স। ওকে, সো কর্ণ ম্যাট্রিক্স শেষ হয়েছে। এবার আমরা শিখবো যে স্কেলার ম্যাট্রিক্স কাকে বলা হয়। আচ্ছা দেখো, স্কেলার ম্যাট্রিক্স কাকে বলা হয়? যখন মুখ্য কর্ণের উপাদান সমূহ ছাড়া বাকি সকল উপাদান হচ্ছে জিরো এবং মুখ্য কর্ণের উপাদান সমূহ হচ্ছে যে একই। অর্থাৎ এখানে এ, এখানে বি থাকলে হবে না, এখানে এ হলে এখানেও এ হতে হবে, এখানেও এ হতে হবে। তাহলে এটা তবেই হবে সেটা কি স্কেলার ম্যাট্রিক্স। দেখো, স্কেলার ম্যাট্রিক্স হওয়ার জন্য আমাদের অবশ্যই কর্ণ ম্যাট্রিক্স হওয়া লাগবে। কারণ কি, কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা কি? কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে যে মুখ্য কর্ণের উপাদান সমূহ ছাড়া বাকি সকল উপাদান জিরো হওয়া লাগবে। সো সেই কন্ডিশন সে পূর্ণ করেছে, দ্যাটস ওয়াই সে হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। এবার সে স্কেলার ম্যাট্রিক্স কেন? কেন সে স্কেলার ম্যাট্রিক্স? কারণ তার মুখ্য কর্ণের সকল উপাদান একই এবং বাকি সেই ম্যাট্রিক্সের বাকি সকল উপাদান কি জিরো। দ্যাটস ওয়াই এটি একটি কি বলতো, এটি একটি হচ্ছে যে তোমার স্কেলার ম্যাট্রিক্স। ওকে, সো এরপরে আমাদের রয়েছে অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স কি? যখন কোনো ম্যাট্রিক্সকে আমরা বর্গ করি, যখন কোনো ম্যাট্রিক্সকে আমরা বর্গ করি এবং বর্গ করে পাই, যেমন ধরো এখানে আমরা মুখ্য কর্ণের উপাদান সমূহ নিলাম, সাপোজ এর বদলে আমরা 1 1 1 নিলাম। সো আমরা এই ম্যাট্রিক্সটিকে যদি আমরা বর্গ করি, অর্থাৎ a স্কয়ার যদি করি, অর্থাৎ a ডট a যদি করি, তাহলে আমরা ঠিক এই ম্যাট্রিক্সটাই পাবো 1 0 0 0 1 0 0 0 1। তাহলে এটা হচ্ছে আমাদের কি একটি অভেদঘাতী ম্যাট্রিক্স। এটা আমাদের কি একটি অভেদঘাতী ম্যাট্রিক্স। অর্থাৎ যদি কোনো ম্যাট্রিক্সকে বর্গ করার পর যদি এই ফরম্যাট পাই, মানে একটি ম্যাট্রিক্সকে বর্গ করার পর যদি আমরা এই ম্যাট্রিক্সটি পাই, এই ফরম্যাট যদি আমরা পাই, তবে সেটাকে আমরা সেই ম্যাট্রিক্সটাকে কি বলবো? অভেদঘাতী ম্যাট্রিক্স বলবো। বুঝতে পেরেছো?